হয় আমি অন্ধকারে আছি। মোবাইল আমার বন্ধু আর আমার আনন্দ, বুঝেছিস? তুই বুঝতে পারছিস না, মোবাইল তোর বন্ধু নয় রে, শত্রু। একদিন দেখবি তুই এর জন্য কাঁদবি, কিন্তু সেদিন কেউ তোর পাশে থাকবে না। মিলি, এটা কি রেজাল্ট? সব বিষয়ে ফেল তুমি। তোমার বাবা মাকে আমি এখন কি বলবো? ম্যাডাম, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু মনটা পড়ায় ছিল না। ম্যাডাম, ওর পাশ করার তো কোনো দরকারই নেই। ও তো এখন ফোন চালিয়ে ভাইরাল হবে, ভিডিও বানাবে, গেমস খেলবে, সবাই ওকে চিনবে, আর ওকে সবাই মোবাইল পাগল মিলি বলে ডাকবে। ম্যাডাম, টিকটকে ওর নতুন ভিডিও তো কালই ভাইরাল হয়ে গেছে। চুপ করো সবাই, এটা হাসার বিষয় নয়। মিলি, তুমি কি বুঝতে পারছো তুমি নিজের জীবন নষ্ট করছো? আমি কারো কোনো কথাই শুনবো না। আমার জীবন আমি যেমন চাই তেমনই চলবো। আমি আর পড়বই না স্কুলে। আমার ভবিষ্যৎ আমি নিজেই করব। আমার মোবাইল দিয়ে নিজে নিজে সবকিছু দেখে নেব। মোবাইল দিয়ে সে কিনা ভবিষ্যৎ বানাবে। আগে তো চার্জারটা খুঁজে বের কর, তা না হলে ভবিষ্যতে তোর চার্জ ফুরিয়ে যাবে। ফাতেমা, এতটা খোঁচা মারাও ঠিক না, ওর মন তো খারাপ হবে। যাকে যে নিজের জীবন নিয়ে খেলতে চায় তাকে আর বাঁচাবে কে? মিলি, অন্তত আরেকবার ভেবে দেখো তোমার বাবা মার কথা। তুমি কি তাদের কষ্ট দিতে চাও? ম্যাডাম, আমার মা কিছুই ভাবতে হবে না। সবাই শুধু আমার দোষী দেখে, কেউই দেখে না আমি কি করতে চাই। তুমি যদি সত্যি কিছু করতে চাও সেটা ভালো পথে করো। ফোন তোমার শত্রু নয়, কিন্তু ভুল ব্যবহার করলে সেটা তোমাকে ধ্বংস করবে। আমি নিজে বুঝবো কোনটা ভুল আর কোনটা ঠিক। কারো দরকার নেই আমাকে শেখানোর। এই কথা বলে মিলি রাগ করে বেরিয়ে গেল। মিলি রাগে ফুঁসছে, চোখে অভিমান। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দ্রুত হাঁটছে রাস্তা ধরে, কিন্তু সে মাথা উঁচু করে হাঁটে, যেন কারো পরোয়াই নেই তার। এই মোবাইলটাই শুধু আমার আসল বন্ধু, সবসময় আমার পাশে থাকে। সে কানে ইয়ারফোন লাগায়, মোবাইলে গান বাজছে জোরে জোরে। গানের বিটে সে মাথা নাড়ছে, একরাশ কষ্ট ঢাকার চেষ্টা করছে সে। তোর হাঁটা চলা, তোর কথা বলা, ধরেছে আমাকে জড়িয়ে। রাস্তার পাশে ভিড় জমেছে, বড় বড় বাস ও ট্রাক চলছে গর্জন করে। মিলি নিচের জগতে ডুবে আছে।